আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন, আরও একদিন প্রাতঃভ্রমণের কথনে কথা বলার সুযোগ হলো আলহামদুলিল্লাহ। যদিও বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টির জন্য হয়তো বাইরে ছাতা নিয়ে দাঁড়িয়েও আসলে প্রাতঃভ্রমণের কথনে কথা বলা সম্ভব না, তাই আসলে ঘরে বসেই কথা বলা লাগছে। গতকালকে থেকে আসলে মনটা খারাপ, শুধু আমার না, আমার মনে হয় বাংলাদেশের সবারই একই অবস্থা অলমোস্ট, যাদের বিবেক আছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেটা ঘটলো বিমান দুর্ঘটনা, সেটাই আসলে এই ছোট ছোট শিশুদের যে আহত হলো, নিহত হলো, গতকালকে থেকে নিউজ ফিডে যেগুলো ঘুরছে, পুরে দগ্ধ হওয়া শরীর, ঠিক আছে, এরকম অবস্থা। মানে এটা আমি নর্মালি চিন্তা করছি যে আমরাই নিতে পারছি না এই ছবিগুলা, এই ভিডিওগুলা, এই আহাজারিগুলা আমরা নিজেরাই নিতে পারছি না। এক একটা ছোট্ট শিশু, কী অবস্থা! মনে হচ্ছে যে জবাই করা মুরগি যেরকম হচ্ছে তরফাতে থাকে, মাটিতে পড়ে, সেরকম বাচ্চাদের আহাজারি। তো আমরা এইগুলো দেখে নিতে পারছি না। ওদের বাবা মার কী অবস্থা, কিংবা ওদের কেমনই বা লাগছে তখন, এটা আসলে আমার বুঝে আসতেছে না। ঠিক কীভাবে ওরা আসলে, ওদের অভিভাবকরা নিজেদেরকে সান্ত্বনা দেবেন আমার জানা নেই। একটা ভয়েসও দেখছিলাম তখন, যে একজন মহিলা বলছিলেন একটা মেয়ের শরীর বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক আছে, শরীরের একটা পার্ট তারা খুঁজেই পাচ্ছে না, ঠিক আছে, এরকম অবস্থা। এবং ওই মেয়ের মাটা জানেই না যে ওনার মেয়ে আর দুনিয়াতেই নাই। সেরকম অসংখ্য আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে অনেকের গার্ডিয়ানকেও খুঁজে পাচ্ছিল না, অনেকের লাশকেই চিনতে পারছিল না। অ্যান্ড প্রশ্নের ব্যাপার হচ্ছে যে যারা বেঁচে থাকবে, এমন তো অনেককে আসলে চেনাই যাবে না। ইন ফিউচার তাদের চেহারা এত নষ্ট হয়ে গেছে যে তাদেরকে চেনাই যাবে না। সো আসলে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই হয়, এবং যা হয় ভালোর জন্যই হয়। এতে হয়তো কোনো হিকমা আছে, আমরা হয়তো এটা বুঝতে পারছি না। তো আমরা সবাই দোয়া করবো আসলে তাদের জন্য, যারা মারা গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক, তাদেরকে শহীদি মৃত্যু হিসাবে গ্রহণ করুক। যেহেতু হাদিস আছে একটা পুড়ে মারা যাওয়ার ক্ষেত্রে শহীদি মৃত্যু, সেই ক্ষেত্রে আমরা আশা রাখতে পারি ইনশাআল্লাহ। এবং যারা বেঁচে আছে তাদের জন্য আরও বেশি বেশি দোয়া করবো, যাতে তাদের জন্য তাদের চলার পথটা আল্লাহ সুগম করে দেন, যাতে তাদের কষ্ট কম হয়। নর্মালি আমাদের একটু হাত পুড়ে গেলে আমাদের কেমন হয়, যে আঙ্গুল যদি একটু গরম লেগে যায় কেমন লাগে, অস্বস্তি লাগে। কিন্তু তাদের শরীর পুড়ে গেছে, কী বিভৎস অবস্থা, কী বিভৎস হাজারি, এক একটা বাচ্চা কাচ্চা। সো এগুলো আসলে সহ্য করার মতো না। দোয়া করবো আমরা সবাই, আল্লাহ যেন তাদের জন্য সব কিছু সহজ করে দেন, তাদের কষ্টটাকে লাঘব করে দেন, তাদের বাবা মাকে ধৈর্য ধারণ করার সুযোগ করে দেন। এবং যা হয় হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সব কিছু অবশ্যই ভালোর জন্যই হয়। সো আমরা সবাই ধৈর্য ধারণ করবো এবং তাদের জন্য দোয়া করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।